এক রাস স্বপ্ন নিয়ে আমার পৃথিবীতে আসা। জ্ঞান হওয়ার পর থেকে একটাই স্বপ্ন ছিল, জীবনে অভিনয় করব, অভিনেত্রী হব। দেখতে ভালো না খারাপ সেটা বিচার করার মতন জ্ঞান আমার মধ্যে ছিল না। শুধু একটাই স্বপ্ন ছিল, জীবনে কিছু করতে হবে। তখন আমার বয়স 14 কি 15। নাচের স্কুলে জয়েন্ট করি, সেখান থেকে অভিনয়ের জন্য যোগাযোগ করে বেশ কয়েকটা কাজ আমি করেছিলাম। কোনো খারাপ মানুষের হাতে পড়তে হয়নি, ভালো ভালো কাজ আমি পেয়েছিলাম। তারপর হঠাৎ করে জীবনটা যেন কেমন পাল্টে গেল। 19 বছর বয়সে আমার বিয়ে হয়ে গেল। এখন আমার বয়স 27। তারপরে আমার হাজব্যান্ডের কথা বলি, সে ভীষণ ভালো, খুব ভালো, ইন্ডিয়ান রেলওয়েতে কর্মরত। কিন্তু সব কিছু থাকার সত্ত্বেও নিজেকে কেমন একটা ফাঁকা ফাঁকা মনে হয় জীবনে কিছু করতে পারলাম না। মাস গেলে 10 টাকা আমার হাতে আমি নিজে ইনকাম করতে পারি না, সেটাও যেন আমাকে কারোর থেকে নিতে হয়। সে যাই হোক, তোমাদের সাথে অনেক কিছু কথা আমি আলোচনা করব। তোমাদের আশীর্বাদে এই চ্যানেলটা আমি আজকে শুরু করলাম। আমার পাশে থেকো, আমার সাথে থেকো। আমার জীবনে অনেক অনেক অজানা গল্প আছে, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। সবাই যেরকম পাখা মেলে আকাশে উঠতে চায়, আমিও ঠিক তেমনটাই চাই। হ্যালো, তো আমি আজকে একটা নতুন ইউটিউব চ্যানেল শুরু করলাম। আশা করি তোমাদের অনেক অনেক সাপোর্ট পাবো। আর আমার জীবনটা কোনো গল্পের থেকে কোনো অংশে কোথাও কম নেই। মানে জীবনে অনেক কিছু পেয়েছি, অনেক কিছু হারিয়েছি। তো জীবনে স্বপ্ন ছিল অভিনয় করব, অভিনেত্রী হব। তো সেই স্বপ্নগুলো পুরোটাই হারিয়ে গেছিল। ছোট থেকে ইচ্ছা ছিল, তারপর বিয়ে ঠিক হয়। তো অনেক ছোটতেই আমার বিয়ে হয়ে যায়। তো আমার এজ এখন 27। 19-এ আমার বিয়ে হয়ে যায়, মানে 2019। তো যাই হোক, তারপর আমাদের একটা বেবি হয়, ছেলে। তো সে যখন আস্তে আস্তে বড় হয়, তখন আমার মনে হয় যে আমার তো ইচ্ছা ছিল যে আমি অভিনয় করব, তো সেটা হয়নি। বা পেরেছি আমি যখন শুরু করেছিলাম ছোটোবেলায়, বিয়ের আগে 15-16 বছর বয়সে, তখন আমি 2টো সিনেমা করেছি, তারপরে পুলিশ ফাইল করেছি। তো তারপরে হঠাৎ করে জীবনের মোড়টা যেন ঘুরে যায়। কেন ঘুরে যায়, কি হয়েছিল আমার লাইফে, সবটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, প্লিজ 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 আমার সাথে থেকো, আমার ভিডিওগুলো দেখো, আমাকে সাপোর্ট করো। আর আমার জীবনের অজানা গল্পগুলো জানার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব তোমাদের করতে হবে। তো যেটা বলছিলাম, তারপর আমাদের বেবি আসে। তো বেবি যখন আস্তে আস্তে বড় হতে থাকে, তখন মনে হয় যে কোথাও গিয়ে আমার স্বপ্নটা মনে হয় যে ওর ওপর থেকে আমি অ্যাপ্লাই করি। তো যাই হোক, আমি যোগাযোগ করি, টালিগঞ্জে যাই, যোগাযোগ করি। তো সেখান থেকে ও এখন টুকটাক কাজ করছে। যেমন জি বাংলায় হতো গৌরী এলো, সেটাতে কাজ করেছে।
তারপরে তুতে সিরিয়ালে কদিন আগেই কাজ করে এলো। তো তোমরা যদি বলো আমি তোমাদের লিঙ্কটা শেয়ার করে দেব। ছোট ছোট ক্যারেক্টার। তো ও চেষ্টা করছে করার, ওর এজই এখন 6 বছর। তো আস্তে আস্তে চেষ্টা করছে করার। আর প্লিজ তোমরা আমার ছেলের সাথে যদি দেখা করতে চাও বা ওর সাথে কথা বলতে চাও, তো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। আমি পরের ভ্লগে আমার ছেলেকে নিয়ে চলে আসব। তো জার্নিটা আমি শুরু করলাম। কেন শুরু করলাম বলো তো? যে তোমাদের সাথে আমি একটু কথা বলবো। হয় না যে মনের মধ্যে অনেক যদি কষ্ট থাকে, তো সেটা যদি আমরা কাউকে বলে দিই তাহলে আমাদের মনটা অনেকটা হালকা হয়ে যায়। ঠিক সেই কারণেই আমি তোমাদের সাথে কথা বলতে চলে এলাম। একটা চ্যানেলও খুলে ফেললাম ঠাকুরের আশীর্বাদে। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের নতুন বাড়ি। তো এই বাড়িটারও জানো তো অনেক গল্প আছে। মানে আমার জীবনে সবটাই যেন একটা করে স্টোরি হয়ে যাবে, মানে স্ক্রিপ্ট যদি লেখা হয় একটা করে সিনেমা হয়ে যাবে। তো তোমাদের অবশ্যই আমি বাড়ির সম্বন্ধেও বলবো। আর বলি, আর বেশি কথা বাড়াবো না। আজকে প্রথম আমি চ্যানেলটা শুরু করলাম তোমাদের আশীর্বাদে, ঠাকুরের আশীর্বাদে। তো অবশ্যই আমার পাশে থেকো। তো নামটাই তো বলা হয়নি, আমার নাম অনুপমা। আর তোমরা যে যা নামে ইচ্ছা আমাকে ভালোবেসে ডাকতে পারো, অনু বলতে পারো, অনুপমা বলতে পারো, যেটা তোমাদের ইচ্ছা। আর ব্লগটা বড় করছি না। নমস্কার, আমাকে আশীর্বাদ করবে। আমি আজ থেকে যে জার্নিটা শুরু করেছি সেটা যেন আমি সাকসেস করতে পারি। আর তোমাদের ভালোবাসা যেন আমি সবসময় পাই। টাটা।